আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় আমরা কোরআন শরীফের একটা নির্দিষ্ট আয়াত নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে একটা অনুরোধ ছিল সূরা বাকারার ব্যাখ্যা ও শিক্ষা থেকে সূরা বাকারার ৬৮ নম্বর আয়াতটা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করা যায়। তো আমাদের আজকের লক্ষ্যটা হলো এই আয়াতটা শোনা, এর বাংলা মানেটা বোঝা, আর বিশেষ করে নির্ভরযোগ্য তাফসির কি বলে সেটার গভীরে যাওয়া। আমরা চেষ্টা করব এর প্রেক্ষাপটটা জানতে, আর সবচেয়ে বড় কথা হলো এই আয়াত থেকে আমরা এখনকার জন্য কি শিখতে পারি। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি আমরা সূরা আল বাকারার ৬৮ নম্বর আয়াতে চলে যাই। আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করছি, তারপর এর সহজ বাংলা অনুবাদটা বলছি। আয়াতটি হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ادْعُوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। এর বাংলা অনুবাদটা হচ্ছে, তারা বলল, আমাদের জন্য তোমার রবকে ডাকো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন। মুসা বলল, নিশ্চয়ই তিনি বলছেন, নিশ্চয়ই তা এমন গাভী যা না বৃদ্ধ না অল্প বয়স্ক, এর মাঝামাঝি বয়সের। সুতরাং তোমাদের যা আদেশ করা হয়েছে তা করো। এই আয়াতটা বুঝতে হলে এর পেছনের ঘটনাটা প্রেক্ষাপটটা জানাটা খুব জরুরি, বুঝলেন? এটা মূলত বনি ইসরায়েলকে নিয়ে। বনি ইসরায়েল মানে তো হলো নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যারা পরে নবী মুসা আলাইহিস সালাম মুসা আর অনুসারী হন। তো তাদের সময়ে একবার একটা হত্যাকাণ্ড হয়েছিল, কিন্তু কে খুন করেছে সেটার জানা যাচ্ছিল না। তখন আল্লাহ নবী মুসাকে আদেশ দিলেন যে তারা যেন একটা গাভী জবাই করে, আর সেই জবাই করা গাভীর একটা অংশ দিয়ে মৃত লোকটার গায়ে ছোঁয়াতে। আল্লাহর হুকুমে ওই মৃত ব্যক্তিটা নাকি বেঁচে উঠে খুনির নাম বলে দেবে। আচ্ছা, বেশ অলৌকিক একটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। কিন্তু মজার লক্ষ্য করার বিষয় হলো, আল্লাহর এরকম স্পষ্ট আর অলৌকিক একটা নির্দেশ পাওয়ার পরেও বনি ইসরায়েল কিন্তু সাথে সাথে সেটা পালন করতে যায়নি, বরং তারা নবী মুসা আয়ের কাছে এসে প্রশ্ন করা শুরু করল। এই যে ৬৮ নম্বর আয়াতটা, এটা আসলে তাদের করা প্রথম প্রশ্ন আর তার উত্তর। প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করেছিল তারা? তারা জিজ্ঞেস করল গাভীটি কেমন হতে হবে, সেটার ধরন বা প্রকৃতি জানতে চাইল, বিশেষ করে বয়সটা নিয়ে। উত্তরে আল্লাহ জানালেন যে গাভীটা হবে মাঝারি বয়সের। আরবিতে যেমনটা বলা হলো, লাফারেশ খুব বেশি বুড়ো নয়, আবার বলা বেকার একেবারে বাচ্চাও নয়, আচ্ছা, বরং আওয়ানুন বাইনা জালিকা এই দুই বয়সের মাঝামাঝি। দেখুন, উত্তরটা কিন্তু যথেষ্ট স্পষ্ট ছিল, তাই না? বয়সটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই, মাঝারি বয়স তো বোঝাই যায়। আর উত্তরের শেষে আল্লাহ কিন্তু সরাসরি তাগিদও দিলেন, বললেন, ফাফআলু মা তুমারুন, সুতরাং তোমাদের যা আদেশ করা হয়েছে তা করো। এখানে একটু থামতে হচ্ছে। আল্লাহ তো স্পষ্ট উত্তর দিলেন, কাজটা করতেও বললেন, কিন্তু আমরা তো জানি বনি ইসরায়েল এখানেই থামেনি। তারা তো এর পরেও প্রশ্ন করেছিল। তাদের এই যে বারবার প্রশ্ন করার ব্যাপারটা, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এটা কি শুধুই জানার কৌতূহল ছিল, নাকি এর পেছনে অন্য কিছু ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখুন, তাফসির বিশ্লেষকরা অনেকেই বলেন যে বনি ইসরায়েলের এই প্রশ্নগুলোর পেছনে শুধু জানার আগ্রহের চেয়েও বেশি কিছু ছিল। এটা ছিল তাদের গড়িমসি করার একটা ধরন, নির্দেশ পালনে এক ধরনের অনীহা, বা হয়তো আল্লাহর হুকুমকে কিছুটা হালকাভাবে নেওয়া। গড়িমসি বা অনীহা? হ্যাঁ, কেউ কেউ মনে করেন তারা হয়তো ভেবেছিল যে এত প্রশ্ন করলে বিষয়টা এত জটিল হয়ে যাবে যে শেষ পর্যন্ত হয়তো এই দায়িত্বটার পালনই করতে হবে না। এটা অনেকটা ডিফেন্সিভ মেকানিজম বা আত্মরক্ষার মতো, যেখানে কঠিন কাজ এড়ানোর জন্য অপ্রয়োজনীয় খুঁটিনাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়া হয়। আচ্ছা, বুঝতে পারছি। উদ্দেশ্য পূরণ হতো, কিন্তু তাদের এই যে বারবার এবং বলা যেতে পারে অনাবশ্যক প্রশ্ন, এগুলোর কারণেই শর্তগুলো বাড়তে থাকে। প্রথমে বয়স, তারপর সেটার রং কেমন হবে, তারপর সেটা দিয়ে কাজ করা হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। ও, তার প্রশ্ন করে করে নিজেরাই বিষয়টাকে কঠিন করে ফেলল। একদম তাই। প্রতিটি প্রশ্নের জবাবে আল্লাহ শর্তগুলোকে আরও নির্দিষ্ট করে দিলেন। ফলে ঠিক ওইরকম একটা গাভী খুঁজে বের করা তাদের জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছিল। তারা আসলে নিজেরাই নিজেদের কাজটাকে জটিল থেকে জটিলতর করে তুলেছিল। আর আল্লাহর ওই শেষ কথাটা, সুতরাং তোমাদের যা আদেশ করা হয়েছে তা করো, এটা আসলে তাদের ওই অনীহা আর দেরি করার বিরুদ্ধেই একটা স্পষ্ট বার্তা ছিল। তার দাঁড়াচ্ছে তাদের অতিরিক্ত প্রশ্নগুলো উপকারের বদলে ক্ষতি বেশি করেছিল। এই ঘটনা থেকে তো তাহলে অনেক কিছুই শেখার আছে, তাই না? বিশেষ করে আল্লাহর নির্দেশের প্রতি, বা সাধারণভাবে যে কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেটা নিয়ে। অবশ্যই, অবশ্যই। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো স্পষ্ট আদেশ বা নির্দেশ আসে, তখন সেটা বিনা দ্বিধায় সরল মনে আর দেরি না করে পালন করার মানসিকতা তৈরি করা। কারণটা হলো, আমরা হয়তো সবসময় নির্দেশের পেছনের কারণ বা হিকমত বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এর মধ্যেই কল্যাণ আছে।
বনি ইসরায়েলের ঘটনাটা আসলে এই বিশ্বাসের ঘাটতি আর তার পরিণামটাই দেখায়। ঠিক। আর দ্বিতীয় শিক্ষা? দ্বিতীয় শিক্ষাটা সরাসরি তাদের প্রশ্ন করার ধরনটার সাথে যুক্ত। অপ্রয়োজনীয়, অতিরিক্ত বা প্যাঁচানো প্রশ্ন অনেক সময় সহজ কাজকেও কিন্তু ভীষণ কঠিন আর জটিল করে তোলে। আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? প্রায়ই দেখা যায় মূল কাজের চেয়ে আনুষঙ্গিক আলোচনা বা প্রশ্নোত্তরেই বেশি সময় চলে যায়, শক্তি নষ্ট হয়। এই আয়াতটা আমাদের শেখায় যে সরলতাই আসলে অনেক সময় সবচেয়ে ভালো পথ। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, কোথায় সেই সীমারেখাটা? মানে কখন প্রশ্ন করাটা জরুরি, জ্ঞান অর্জনের জন্য দরকারি, আর কখন সেটা অতিরিক্ত হয়ে কাজকে বাধা দেয়? বাস্তব জীবনে এটা বোঝা তো বেশ কঠিন মনে হয়। যেমন ধরুন, কেউ যদি কোনো নির্দেশ ঠিকমতো নাই বোঝে, তাহলে তো প্রশ্ন করতেই হবে, তাই না? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। অবশ্যই কোনো নির্দেশ বা দায়িত্ব যদি অস্পষ্ট থাকে, সেটা স্পষ্ট করার জন্য প্রশ্ন করাটা শুধু স্বাভাবিকই নয়, বরং জরুরিও। ইসলামেও তো জ্ঞান অর্জন আর বিষয়কে সঠিকভাবে বোঝার ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু পার্থক্যটা হলো প্রশ্নের নিয়তের মধ্যে, মানে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য? হ্যাঁ, প্রশ্নটা কি আসলেই বোঝার জন্য করা হচ্ছে, নাকি করা হচ্ছে নির্দেশটা এড়িয়ে যাওয়ার জন্য, বা ভুল ধরার জন্য, বা তর্ক করার জন্য, বা শুধু সময় নষ্ট করার জন্য? বনি ইসরায়েলের ক্ষেত্রে দেখুন, তাদের প্রশ্নগুলো ছিল মূলত দ্বিতীয় ধরনের। তারা গাভীর বয়স জানার পরেও আবার তার রং জানতে চাইল, রং জানার পর আবার জানতে চাইল সেটা দিয়ে চাষ করা হয় কিনা। এ প্রশ্নগুলো তো নির্দেশ পালনের জন্য অত্যাবশ্যক ছিল না, এগুলো বরং তাদের অনীহা আর বিষয়টাকে জটিল করার মানসিকতাই প্রকাশ করে। সুতরাং সীমারেখাটা ঠিক করতে হবে আমাদের নিয়ত বা উদ্দেশ্যের দিকে তাকিয়ে। আচ্ছা, মানে উদ্দেশ্য যদি সৎ হয়, পালন করার জন্য হয়, তাহলে প্রশ্ন করা ঠিক আছে। হ্যাঁ, একদম। যদি উদ্দেশ্য হয় সৎ এবং পালন করার জন্য প্রস্তুতি নেওয়া, তবে প্রশ্ন দোষের নয়। কিন্তু যদি উদ্দেশ্য হয় গড়িমসি করা বা ফাঁক খোঁজা, তবে তা অবশ্যই ঠিক না। আর তৃতীয় আরেকটা শিক্ষা হল সময়ানুবর্তিতা, মানে নির্দেশ পালনে দ্রুততা দেখানো। আল্লাহ তাদের বলেছিলেন, সুতরাং তোমাদের যা আদেশ করা হয়েছে তা করো। এই সুতরাং বা আরবি ফা অক্ষরটা অনেক সময় তাৎক্ষণিকতা বোঝায়। ও, মানে সাথে সাথে করতে বলা। হ্যাঁ, অনেকটা সেরকম। উত্তর পাওয়ার পর আর দেরি না করে কাজে লেগে পড়ো। নির্দেশ পালনে দেরি করা বা গড়িমসি করা আল্লাহর কাছে পছন্দনীয় না। আর প্রায়শই এটা কাজটাকে আরও কঠিন করে তোলে, এমনকি মূল উদ্দেশ্যটাই নষ্ট করে দেয়। এ বিষয়গুলো তো শুধু ধর্মীয় নির্দেশের ক্ষেত্রে না, আমাদের প্রতিদিনের জীবনেও তো খুব প্রাসঙ্গিক, তাই না? আমাদের জীবনেও তো এমন হয়, অফিসে কোনো কাজ দিলে বা পরিবারে কোনো দায়িত্ব এলে আমরা অনেক সময় মূল কাজ শুরু করার আগেই অজস্র প্রশ্ন আর সংশয় জড়িয়ে পড়ি। এটা কিভাবে হবে, ওটা না হলে কি হবে, আগে ওই তথ্যটা পেলে ভালো হতো, এরকম আর কি। হয়তো ভাবি সব একদম নিখুঁতভাবে জেনে কাজ শুরু করব। ঠিক। কিন্তু বাস্তবে দেখা যায় এই অতিরিক্ত অ্যানালিসিস বা প্রশ্ন কাজটা শুরু করতেই দেয় না, বা অনেক দেরি করিয়ে দেয়। একদম ঠিক বলেছেন। এই আয়াতের শিক্ষাটা আমাদের আধুনিক জীবনের জন্য খুবই প্রাসঙ্গিক। কর্মক্ষেত্রে যখন আমরা কোনো স্পষ্ট গাইডলাইন পাই, তখন যদি প্রথমেই কাজটা শুরু না করে শুধু যদি কিন্তু নিয়ে পড়ে থাকি, তাহলে প্রোডাক্টিভিটি কমে যায়, সময় নষ্ট হয়, আর অনেক সময় আসল লক্ষ্যটাই হাতছাড়া হয়ে যায়। একইভাবে পারিবারিক বা সামাজিক দায়িত্বের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত বিশ্লেষণ বা সন্দেহ অনেক সময় সম্পর্ক বা কাজের ক্ষতি করে ফেলে। তাহলে উপায়টা কি? দেখুন, এখানে মূল বিষয়টা হলো একটা ভারসাম্য রক্ষা করা। মানে প্রয়োজনীয় তথ্য জানা আর কাজ শুরু করার মধ্যে একটা সুস্থ ব্যালেন্স দরকার। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে যখন কোনো বিশ্বস্ত উৎস থেকে বা দায়িত্বপ্রাপ্ত কারো কাছ থেকে স্পষ্ট নির্দেশনা আসে, তখন প্রথম কাজ হওয়া উচিত কাজটা শুরু করা। প্রয়োজন অনুযায়ী প্রশ্ন করা যেতে পারে, তবে সেই প্রশ্ন যেন কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়, থামিয়ে দেওয়ার জন্য নয়। সরল মনে আস্থা রেখে কাজ শুরু করার মধ্যে এক ধরনের বরকত থাকে, মানে কাজটা সহজ হয়ে যায়, যা অতিরিক্ত জটিলতার মধ্যে পাওয়া যায় না। খুব সুন্দরভাবে বললেন। তাহলে আজকের আলোচনা থেকে সূরা বাকারার ৬৮ নম্বর আয়াত নিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আমরা আয়াতটির তেলাওয়াত ও অনুবাদ শুনলাম, যেখানে বনী ইসরাইল নবী মুসা আলাইসাল্লামের কাছে আল্লাহর নির্দেশে জবাই করতে বলা গাভীটার বয়স জানতে চেয়েছিল, আর আল্লাহ উত্তর দিয়েছিলেন যে সেটা হবে মাঝারি বয়সের। হ্যাঁ। এরপর আমরা তাফসিরের আলোকে এর প্রেক্ষাপট ও গভীর অর্থ বুঝলাম। জানলাম যে বনী ইসরায়েলের প্রশ্নগুলো শুধু জানার আগ্রহ থেকে ছিল না, বরং এর পেছনে ছিল নির্দেশ পালনে অনীহা, গড়িমসি এবং বিষয়টাকে জটিল করার একটা প্রবণতা। ঠিক। আর তাদের এই মনোভাবই তাদের কাজটাকে কঠিন করে তুলেছিল, যেখানে সরল আনুগত্য বিষয়টাকে হয়তো সহজ করে দিত। একদম। আর সবশেষে আমরা এই ঘটনা থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে কথা বললাম। প্রধান শিক্ষাগুলো হলো, আল্লাহর নির্দেশ এলে তা সরল মনে বিনা দ্বিধায় পালন করা, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রশ্ন করে সহজ কাজকে জটিল না করা, নির্দেশ পালনের দ্রুততা দেখানো, গড়িমসি এড়িয়ে চলা, আর প্রশ্ন করার ক্ষেত্রে সৎ উদ্দেশ্য রাখা, মানে বোঝার জন্য প্রশ্ন করা, তর্ক বা দেরি করার জন্য নয়। ঠিক। এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই, ব্যক্তিগত বা পেশাগত, খুবই মূল্যবান। আলোচনাটা একেবারে শেষ করার আগে একটা বিষয় হয়তো আমাদের আরও গভীর চিন্তার জন্য রেখে যাওয়া যায়।
বিষয়টা আমাদের আলোচনা থেকেই এসেছে, কিন্তু আমরা হয়তো এর গভীরে সেভাবে যাইনি। এই যে বনি ইসরায়েলের পুরো ঘটনাটা, যেখানে তারা একটা গাভী নিয়ে একের পর এক প্রশ্ন করে বিষয়টাকে জটিল করে ফেলল, এটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কিরকম? সেটা হলো, স্রষ্টার কোনো নির্দেশ বা বিধানের পেছনের কারণ, যুক্তি বা প্রজ্ঞা যখন আমাদের সীমিত জ্ঞান বা বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব হয় না, যেমন কেন ঠিক গাভী জবাই করতে বলা হলো বা কেন তার অংশ মৃতদেহে ছোঁয়াতে হবে, এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কি? একদিকে আছে স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস থেকে আসা শর্তহীন আনুগত্য, অন্যদিকে আছে আমাদের নিজস্ব যুক্তি, বিশ্লেষণ আর প্রশ্ন করার ক্ষমতা। এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা আমরা খুঁজব কিভাবে? কোথায় সেই সূক্ষ্মরেখাটা যেখানে প্রশ্ন করাটা জ্ঞান অর্জন আর সঠিক উপলব্ধির পথ খুলে দেয়, আর কখন সেটাই আবার স্রষ্টার নির্দেশের প্রতি অনাস্থা, সন্দেহ বা তা পালনে অনীহার মতো হয়ে দাঁড়ায়? সত্যি, এটা একটা অত্যন্ত গভীর আর প্রাসঙ্গিক প্রশ্ন। বিশ্বাস আর যুক্তির এই মেলবন্ধন, বা বলা ভালো টানাপোড়েন, এটা জীবনের প্রতিটি ক্ষেত্রেই থাকে, বিশেষ করে আধ্যাত্মিক পথে চলার সময়। এর সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটা নিঃসন্দেহে একটা চলমান প্রক্রিয়া আর ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার। আজকের মতো তাহলে এখানে শেষ করি। আশা করি সূরা বাকারার ৬৮ নং আয়াত সম্পর্কিত এই বিশ্লেষণ আমাদের সবার জন্য চিন্তার নতুন খোরাক জুগিয়েছে এবং উপকারী হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন।